এই মাইকম্যান, মাহফিলে কি ফাইজলামি করার জন্য আসছো? হ্যাঁ, মাহফিলে সালাম দেওয়ার পর থেকে মাইকে ডিস্টার্ব হতেই চলেছে। তুমি চানাচুর বিক্রি করার মাইক নিয়ে কি এই মাহফিলে এসেছো? মাইক ঠিক করার সময় এখন নাকি দিনের বেলা? তুমি জানো না এখানে মাহফিল হবে? একটা পয়সা দিবেন না, একটা পয়সাও দিবেন না। আবার টাকা এখানে দেখছেন, ফাইজলামি করার জায়গা পাও না। এখানে এই ভাইয়েরা মাসের পর মাস কষ্ট করে মাহফিলের আয়োজন করলো, তোমাকে টাকাও দিল, পয়সাও দিল, কিন্তু তুমি মাহফিলে এসে তুমি ফাইজলামি করে সাউন্ড সেট করলো। এত বড় একটা স্টেজে কিভাবে সাউন্ড সেট করতে হয় তুমি জানো না? ডায়াসের উপরে দুইটা দিয়েছো মনিটর, একটাও বাজে নাকি? এগুলা একটু বাজতেছে, এটা বাজাও। এখন আমি কথা বলবো, আমার সাউন্ড তো কানে আসা লাগবে। আমি আসার সময় দেখে আসলাম মানুষের বিল্ডিং এর উপরে মাইক লাগানো। ওই বাহিরে মাইক দিয়ে কি হবে যদি আমার সামনে যারা তারা যদি একেবারে ক্লিয়ারলি শুনতে না পায়? এই যে মুখে যে মুখ লাগাইতে কথা বলতেছি এখন ঠিক আছে, মুখে না লাগাইতে টুটির ভিতরে এটা ঢুকে দেই নাকি? এগুলো সব খুলে ফেলেন, এখন খুলেন। আর বাইরের মাইকগুলো সব অফ করে দেন, ভিতরে যে কয়টা আছে 3-4টা লাগাই দেন যাতে এরা শুনতে পারে। সব এখন খুলবেন। আমার কথা শুনতে পারতেছেন? আর মাইকও তো শোনে না। পালাই দেন, তুই আবার চোখ গরম করিস কেন? আবার চোখ গরম করিস কেন? তুই চোখ গরম করিস কেন? আচ্ছা, তুই আবার বলতে সমস্যা কি আপনার? আরে চোখ, তুই কেন চোখ বলতে দেবো? তুই আবার চোখ গরম করে আমাকে বলতেছে আপনি কথা কন বা আপনি ওযু করছু, মুতা পানি লিছু, বদমাইশ কোথাকার। না, তোর মাইক ধরে লাগবে না, সরের সর। ফালতু কোথাকার। ওই আমাকে শিখাচ্ছে মাইক চালা। কত তোর বয়স কত রে? এই বয়স কত তোর? বদমাইশ। সরেন প্রবলেম কোন জায়গায়? আবার সে কথা বলতে আসছে, সাউন্ড চালাইতে পারো না, তুমি চুপ থাকবা। কোথায় মনিটর? তোমার মনিটর কারে বলে মনিটর? দেয়া দক্ষ থাকে, শিখাইতে আসছে আমাদের সাউন্ড। বক্স নিয়ে আসছে দুইটা, মনিটর নেই। মনিটর লাগে কেন জিজ্ঞাসা করেন তাকে, সে বলতে পারবে না। মনিটর লাগে হচ্ছে বক্তার জন্য। এই বক্স দুইটা দিছে, এটা আপনাদেরকে শোনাবে, কিন্তু আমি যে আমার কানে শুনবো এটার জন্য মনিটর দরকার। এখন যতই সাউন্ড বাড়াবে লাভ নাই, ওই জ্ঞান করবে। এই জন্য গেইনটা কমায় রাখতে হবে। গেইন কমান, এখন নাম বললে সে বুঝবে আমি কি বলতেছি। আমারও সাউন্ড শিখেছে, আমি স্টুডিও চালাই, আমি স্টুডিওর মালিক, আমারও সাউন্ড বুঝে। চিন্তা করছেন অবস্থা? আপনারা ঠিকঠাক বলেন না। এটা ভাই সাউন্ড হইছে না, সাউন্ড বাড়ান, এদিকে সাউন্ড বাড়ান, আরো বাড়ান। এই সাউন্ড হইতো না, সাউন্ড বাড়ান না। আমারে কাবার করেন, ফ্যান্ডারে দেওয়া লাগতো না। আপনার মনিটরে সাউন্ড কই? হ্যাঁ, এই সাউন্ড হইতো না, সাউন্ড বাড়ান। বক্স আনছেন, বক্সে তো মাটি কাপার কথা, কই বক্সের সাউন্ড কই? না চেতেন না, আমরা চেতেন না তো। আপনার সাউন্ড হইতেছে না, পাবলিক বলবে না? হ্যাঁ, সাউন্ড হইতেছে না, আপনি সাউন্ড দেন। আপনি চেতেন না বলছি, চেতবেন না। মেজাজ গরম করেন কেন আপনি? আপনার সাউন্ড হয় না, পাবলিক বলছে সাউন্ড দিতে, আমার লোক চেত দেওয়াইতেছেন কেন? আইসক্রিম বেচার মাইক নিয়েছেন, আবার বড় বড় কথা বলতেছেন আপনি। মেজাজ গরম করে। এর দুই বক্স লাগাইছে, এর আওয়াজ নাই, আবার চেতে পাবলিকের লোকে। সাউন্ড লইছে, বক্সে সাউন্ড দেন, আরো সাউন্ড দেন। মাইক কতবার ধরবা? পিটায় কিন্তু দাঁতগুলো ফেলে দিব।
মাইক ঠিক করো তাড়াতাড়ি। মাইকের অবস্থা কেন? দাঁড়াও মাইকম্যান, দাঁড়াও দাঁড়াও, 2 মিনিট সময় দিচ্ছি আমি মাইক ঠিক করা। ইডিয়ট কোথাকার। গানের আসরে মাইক থাকে টনটন, আর মাহফিলে আসলে মাইক নষ্ট করে বসে থাকে। মাইক তো নষ্ট হবে, একটার মাথায় টুপি নাই, আমার মনে অজুও নাই। শয়তান ওয়াসওয়াসা দিবে না তো কি করবে? শ্রোতারাও শুনতে পারতেছেন না? সব সময় বলি যে ডিজিটাল সাউন্ড সিস্টেম রাখার জন্য, এটা অনেক জরুরি। তো বুঝে না, সব করে মাইক খারাপ, এটা যেন না হয়। ওর মাইক যে সবসময় খারাপ এটা আমি বলি না, হয়তো অন্য জায়গায় ভালো সার্ভিস দেয়, আজকে একটু সমস্যা হয়েছে আর কি।